গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। প্রবাসী বাঙালি বাইশে চন্দ্র আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর কিন্তু আমরা ভালো আছি বলতে আমার এখনও ঠান্ডা লাগা কমেনি। গত 6 দিন ধরে ভুগছি, এখনও গলাটা ব্যথা নেই কিন্তু কাশি রয়েছে, বেশি কথা বললে কাশি হচ্ছে। আর মানে সবসময় মাফলার দিয়ে আছি, এখন তোমাদের সামনে আসবো বলে খুলেছি, চান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর কোকো বাবু চান করে নতুন জামা পরে দিয়েছি বিকজ আজকে 25 ডিসেম্বর। আর মেরি ক্রিসমাস সবাইকে আমার তরফ থেকে, তোমাদের সকলকে এবং তোমাদের সকল পরিবার মানে তোমাদের সকল পরিবারের সদস্যদের আমার আর কোকোর তরফ থেকে মেরি ক্রিসমাস। আর কোকো দেখো কি বলছে, কি বলছে? হ্যাঁ বলে হাই মেরি ক্রিসমাস অল মিমিরা মামারা সবাইকে। তো দেখো কোকো বাবু এই যে এই জামাটা পরিয়েছি, জামাটা না ঝুলটা একটু বড় হয়েছে, কিন্তু মানে কি বলবো বড় হয়েছে মিনস এই ব্র্যান্ডের আগেও পড়েছে কিন্তু এরকমটা হয়নি। এটা একটু ঝুলটা বড় লাগছে, ঠিক আছে পরতে পারবে। আজ এদিনে পরেছি, তুলে রেখে দেবো আবার পরে পরবে খুবই। তো কোকো বাবু প্যান্ট জামা একদম নতুন, তোমরা বলে কেমন লাগছে? সান্তা ক্লাস আঁকা তো পাইনি, টিডিটা পেয়েছি, তাই জন্য এটাই নিয়েছিলাম। তোমাদের আশা করি দেখিয়েছিলাম মনে হয়। যাই হোক, তো কোকোরও চান টান রেডি, এখন রান্না করবো। এখন গুড আফটারনুন করেছে কারণ 12:05 বাজে। তো চলো রান্না বান্না করবো। আর কোকো খুব দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু, তাই না? হ্যাঁ খুব দুষ্টু লাগছে। তো চলো কি রান্না করবো জানি না। কোকোর মাছ ভাজবো, ওটা তো ভেবেছি কোকোর মাছ ভাজবো। আর আজকে ভেবেছি একটু ফ্রাইড রাইস আর একটু সয়াবিন আলু করি, নয় আলুর দম করি। মুখে কিচ্ছু ভাল লাগছে না, জ্বর থেকে সব উঠেছি। জ্বর সেরকম ছিল না, ঠান্ডা প্রচণ্ড, মাথা এত ভারী ছিল না, তুলতেই পারছিলাম না। তো অনেকদিন ব্লগ করে ভাবলাম যে আর একটা আগেও এডিট করা ছিল, আজ সকালেই জাস্ট আমি পোস্ট করেছি ওটাকে। ভয়েসও দিতে পারছিলাম না, গলায় প্রচণ্ড ব্যথা। হ্যাঁ কি হয়েছে বলো? দেখো কোকোর কাণ্ড কারখানাটা দেখো, পড়ে যাবে না বলো? মানে সত্যি ও পারেও। তো খেলো। চলো এবার কি রান্না করবো তোমাদের তো অবশ্যই দেখাবো। তো ব্লগটা দেখতে থাকবে আর সাথে থাকবে, আসলে তোমাদের খুব ভালো লাগবে। আর 25 অনেকে কোথাও বেড়াতে যাবো, আমি যেতে পারবো না, গলার অবস্থা খারাপ। ভেবেছিলাম ওকে নিয়ে যাবো নইলে, কিন্তু গলার অবস্থা খারাপ। কি চাইছিস? দেখেছো কোকো বাবুর নাক দিয়ে বেরোনো এখনো বন্ধ হয়নি, আসলে এত দুষ্টু করছে না, কি বলবো। দাঁড়া, মাঝে মাঝে একটু একটু বেরোচ্ছে। ও জাস্ট ফিনিশ হয়েছে তোমার 5 দিন, মানে গতকালকে ওর মেডিসিন শেষ হয়েছে কোর্স। এবার নেজাল ড্রপটা যদি দেখি, তো ডক্টর বলছে নেজাল ড্রপটা দিতে পারো, ওটা তো কোনো প্রবলেম হয় না স্যার। জল চাইছিল, জল দিলাম, জল খাচ্ছে। জল খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে, পেট ফুলিয়ে দিচ্ছে, খাবার খাওয়ার সময় খেতে পারছে মানে এত দুষ্টু এত দুষ্টু। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে ফিরি ঝটপট। ভালো আগে চান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই, আর গলায় মাফলারটা জড়িয়ে নিই। তারা সো ফ্রেন্ডস, আমি কোকোর এই যে তরকারি বসিয়ে দিয়েছি, দাঁড়াও গরম হয়ে গেছে, এই বসিয়েছি। পেঁপে আলুর একটা তরকারি করছি, তো কিছু তো খেতে হবে না। আর আলুর দম করবো বলে আলু কেটেছি, আর একটু ফুলকপি ছিল তাই দিয়ে দেবো। আর এটা গাজর বিনস কিশমিশ আর একটু ক্যাপসিকাম দেবো ফ্রাইড রাইসে, এই যে। তো চলো ফুলকপি আলুর তরকারিটা মানে ওই ফুলকপি যেটুকুনি ছিল আর কি, নিরামিষভাবেই করবো। আর কোকো এদিকে আই, আবার চলে এসছে। চলো বাইরে, চলো বাইরে, চলো গরম লাগবে, ছাকা লাগবে, চলো চলো চলো। এই ছেলেটা জানো না, এর জন্য না কি মানে টেনশন হয় কি বলবো। চলো 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 চলো। তো চলো তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো কোকো বাবু এখন খেলছে, এখন বাজে 1:05। আর কোকোর তরকারি আমার হয়ে গেছে, আর আমাদেরও এই যে মানে আমারটাও বসিয়ে দিয়েছি। এটা কষা হবে, মেটে চাপা দেবো। আর এদিকে গাজর বিনস ভাজছি, ভাতটা দেখো চালটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে নুন মিষ্টি দিয়ে বসিয়ে দিই চল চট করে। আর কোকো বাবু ঠিক পিছনে চলে এসছে, দেখেছো? ধর তো, ধর 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 ধর, যা দুম পটাশ। তো এই যে দেখো ফুলকপি আলুর তরকারি রেডি হয়ে গেছে, আর কোকোর মাছ ভাজা হচ্ছে, ফ্রাইড রাইসটাও হয়ে এসছে। একটু নরম হবে, চালটা না শক্ত আছে। তারপর কোকো বাবুকে খাইয়ে দেবো। এই যে কোকো বাবু অমনি দেখতে এসছে, অমনি দেখতে এসছে। তো দেখো ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে।
গরম। চলো কোকে খাই দিয়ে, এই যে কোকোর মাছ ভাজা, ভেটকি মাছ আর তরকারিটা নিয়ে গেছি। তো চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ফ্রেন্ডস, তো এখন 2:20 বাজে, আমি এখনো খাওয়া হয়নি, সবে ঘুম পাড়লাম, গলাটা ধরে আছে সরি। তো যাই হোক, আর ছাদে জামা কাপড় মেলে এসেছিলাম 11টার সময়, শুকোয়নি, মানে কোমরের দিকগুলো ভিজে আর ওই পায়ের ওই গাটারের দিকগুলো ভিজে, তাহলে আমি এখানটা একটু দিয়ে দিই, নাহলে অনেকটাই শুকিয়ে গেছে, যদি এখানে দিতাম না শুকোতো না। আর রোদ এখন নেই, খুব হালকা হালকা মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে ইয়ে হচ্ছে। শীতকালে কিন্তু আমাদের কলকাতায় রোদ ওঠে বলে, মানে ওয়েদার যদি ঠিকঠাক থাকে রোদটা তো ওঠে, এখানে তো দেখছি যে মানে কখনো উঠলেও মানে খুব কম, নেই বললেই হয়, কখনো রোদ কখনো তো মেঘলা হয়ে গেল। এই সব এখান দিয়ে তখন লাইন দিয়ে মিলে দিয়েছি। কোকোকে এই ঘুম পাড়াতে যাবো, সে কারো প্রবলেম। আমাজন থেকে মানে ওই কোকো ডাইপার দিতে এসেছিলো, সে ফোন করছে, ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছি, ব্যাস সে পিটপিট করে দেখছে। আর একে ঘুম তো এখন পাড়ানোই যায় না, কারণ সে ঘুমোতেই চায় না, মানে সারাদিন যদি ও মনে হয় না যদি জেগে থাকতে পারে খুব ভালো হয়। তো এই হলো ওয়েদার, কি বলবো, রোদ নেই একদম। তো চলো খেয়ে রেস্ট নিই, বিকেলে তোমাদের সাথে পরে কথা বলছি। ও আর একটা জিনিস দেখানোর আছে, দাঁড়া চল পরে, যে ও কোকোর বাবি আজ অনেক সকালে গেছে, 8:10-15 বেরিয়ে গেছে, তো ঝাটফাট কিছুই দিয়ে যায়নি। আমি এখন ওকে ঘুম পাড়িয়ে আমি তোমার ঝাড় দিলাম, মুছলাম, মানে একার উপর কতটা দায়িত্ব হয়ে যায়। আমার গলার আর কি দোষ, এত সব কাজ করলে প্রেশার পড়লে তো ঠিক হবে না। ডাক্তার যেখানে বলেছে জলে হাত না দিলেই ভালো হয়, কি করবো, মানে বেশি ঠান্ডা লেগে গেছে। আর এখানে দেখো পাশে আন্টি দিয়ে গেল, তো 2টো কুকিজ আছে, একটা প্লাম কেক আছে, ওরা তো খ্রিস্টান, মেরি ক্রিসমাস, তার জন্য দিয়ে গেছে, এটা বিকেলে কৌকে দেবো, আমিও খাবো একটু। কুকিজ অতটা খাই না, আমার তো আমার মিষ্টি জিনিসটা পছন্দ হয় না, কুকিজটা একটু বেশি মিষ্টি লাগে, মানে চিনিটা তো ওখানে পুরো মেল্ট করা থাকে না, বেশিরভাগ কুকিজে দেখবে একটু দানা দানা থাকে, সেই জন্য আর কি অতটা পছন্দ করি না। তো ঠিক আছে, কোকো খায়, কোকোকে দেব। তো চলো খেয়ে নিই, তোমাদের সাথে বিকেলে কথা বলছি। তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো আর সাথে থেকো, আর যারা অবশ্যই নিউ দেখছো আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও আগে যেতে পারি তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের বিকেলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30 বাজে, ভাবলাম কটা বাজে দেখি, তো 7:30 বাজে। আর কোকো অনেকক্ষণ উঠেছিল, ওই 4:45টার দিকে উঠেছিল, ওকে মিল্ক দিয়েছিলাম, তারপরে আবার একটু আগে ওই 7টার দিকে ও অ্যাপেল ওটসটা খেয়েছে। এখন একটু কেক দিয়েছি অল্প, ওই যে আন্টিটা পাশে কেক দিয়েছিল, কেকটা না ভালো খেতে, হোমমেড তো ভালোই হয়েছে, খুব লাইট সুগার আছে, তো একটু একটু করে খাচ্ছে, ও তো খাওয়া অল্পই খাবে, একটা এরকম ছোট্ট ইয়ে দিয়েছে, তো হাফটা দিচ্ছি, খাচ্ছে আপাতত খাচ্ছে, তো ওটাই খাচ্ছে। আর সন্ধ্যা থেকে তার সেরকম কিছু কাজ নেই, দু একটা বাসন আছে পরে হচ্ছে, এখন মাজবো না। কি আছে, কি বলবি, কি বলবি, কি বলবি? ওর ওই বিলিতি ভাষা কাকি গো, কি মানে কেউ বোঝে না। আমার লিটল সান্তা, হ্যাঁ শান্তা শান্তা লাগছে, শুধু ক্যাপটার অভাব আছে, দেখো লিটল সান্তা, ইউ 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 মিটিং সান্তা। যাই হোক চলো ওকে খাইনি, তারপর সেরকম কিছু তো কাজ নেই, রান্না বান্নাও আছে, শুধু ওরটা করবো, ওর জন্য ভাবছি একটু রুটি আর দুধ রুটি দিয়ে দেবো, মানে খেতেও ভালোবাসে, পেটাও ভরা থাকতে চাইবে, এই দুটো রুটির মতো, 1.5 রুটির মতো দিলে খেয়ে দেয়। কি হয়েছে বলো, কি হয়েছে? এই তো এখান থেকে দেখা যাচ্ছে আমার, কি বলবে, কি বলবে? হাই করে দাও, হাই করে দাও, বলে হাই, হাই করে দাও। দাঁত বার করে রয়েছে, তো চলো খাইনি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো ফ্রেন্ডস এখন বাজে 8:15, এই ওই তোমরা 8:30 9টার দিকে যাবো, রুটিটা করবো শুধু, হয়ে যাবে।
আর কোকো দেখো খেলছে, দেখো সারা ঘর ছড়িয়েছে, দিয়ে সেই ও ঘুরে ফুরে গাড়ির চাকা। কি হয়েছে? আই 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 আই, কি হয়েছে? আই 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 আই, ও কোকো তুমি কি খেলছো? এদিকে দেখি তো, দেখি তো, কই গো, কই গো? সেই গাড়ির চাকা দেখো ঘুরিয়েই যাচ্ছে। ও কি খেলা কে জানে। আর আমি একটু বসে বসে সিরিয়াল দেখছিলাম অল্প, তাও বেশি কথা বলতে কষ্ট হচ্ছে এখন, ভালো লাগছে না, মনে হচ্ছে যেন সারা বছরের ঠান্ডা এখনই লেগেছে, মানে কিছুতেই যেন ঠিক হচ্ছে না, মানে অনেকটা আগের থেকে ভালো আছে কিন্তু কাশিটা কমে গেলে ব্যাস রিলিফ গলাটার থেকে। সবসময় তো মাফলার জড়িয়ে আছি, দাঁড়াও তো দেখো সবসময় বেঁধে আছি, ভালো তো লাগছে না তাই না? দেখো উঠে দেখতে এসছি। কি দেখতে এসছিস? কি দেখতে এসছিস? ও দেখা তো আবার গাড়ি খেতে চলে গেল। তো যাই হোক, আজ আর তো কিছু কাজ করাটা সেরকম নেই, সেটাও ভাল লাগছে না। তো চলো আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। তো আজ এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে আনন্দ থেকো। আরও একবার সবাইকে মেরি ক্রিসমাস। আর ক্রিসমাস ট্রিতে লাইটটা লাগানো ছিল, সব বাবার সাথে নাকি লাইটটা কী করে জ্বালিয়েছিল, আমি যা দেখলাম হচ্ছে না। যাই হোক ছাড়ো, এবার গ্যাসটা পরিষ্কারও করা হয়নি, যদি শরীরটা খারাপ হয় না আমি কিছু করতে পারছি না, আরও ধুলোবালি খাটলে আরও কষ্ট হচ্ছে, আরও হাঁচি হচ্ছে, যেহেতু ডাস্ট অ্যালার্জিও আছে, কোথায় যাবো সেটাই বুঝে পাচ্ছি না। তো চলো আজের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, ও টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, টাটা করে দাও, হ্যাঁ টাটা টাটা টাটা, আগে টাটা করো, টাটা করো, বড় হলে ব্লগ করবে। তো যাই হোক, ও ফোনটা নিতে এসেছিল, খারাপ হয়ে যাবে, ফোনটা না দেওয়াই ভালো। টাটা।